আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আত্মহত্যা। আত্মহত্যা করার আগে আমি কি করে রুগীকে বুঝব? আত্মহত্যা করার আগে রুগী কিন্তু আপনাকে কিছু সিগন্যাল দেবে, যেগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে আমার বাড়ির বা আমার কাছের লোকটি, আমার ভাই বোন, বাবা মা কিছু একটা বিপদ ঘটাতে পারে। যেরকম যদি দেখেন যে আপনার কাছের লোকটি দিনকে দিন বিমর্ষ হয়ে পড়ছে, আগে লোকটির মধ্যে যেরকম উৎফুল্লতা, আনন্দ দেখতে পেতেন, সমস্ত কাজে যেরকম একটা ইনভলভমেন্ট দেখতে পেতেন, সে যেন দিনে দিনে কীরকম বিমর্ষ হয়ে পড়ছে, চুপচাপ হয়ে যাচ্ছে, ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, ঘুম ঠিক মতন হচ্ছে না, বা তার কোনো পারিপার্শ্বিক, অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেটা দেখি, তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে কিছু একটা সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা বিপদের সম্ভাবনা থেকে যায়। সেই জায়গাটা যতক্ষণ না আপনি তার খুব কাছে আসছেন এবং এইগুলোকে যতক্ষণ না আপনি গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনি এই বিপদ থেকে এড়াতে পারছেন না, বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো আত্মীয় স্বজন বা খুব কাছের কাউকে যদি হারিয়ে থাকে, সেক্ষেত্রে একটা অপরাধ বোধ তার মধ্যে গ্রো করে যে আমি বোধহয় ওনার মৃত্যুর জন্য কোনোভাবে দায়ী। এই ক্ষেত্রেও কিন্তু তার একটা আত্মহত্যা প্রবণতা আসতে পারে। এই জায়গাটা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করবেন এবং তার পরামর্শ অনুযায়ী চলবেন। এছাড়াও যদি দেখেন ঘুমের খুব রকম সমস্যা হচ্ছে, ঘুমের সমস্যাও কিন্তু একটা ভয়ঙ্কর কারণ। ঘুমের সমস্যা হচ্ছে এবং রুগীরা ক্রমশ বলছেন যে আমার ঘুম যখন হচ্ছে না, ঘুমটাই যখন আমি কোনোভাবে পাচ্ছি না, তাহলে আমার আর বেঁচে থেকে কী লাভ আছে। এই জায়গাটা যখনই আসবে, অধিকাংশ রুগী এবং বাড়ির লোক যেটা করেন, দোকান থেকে ঘুমের ওষুধ কিনে খাওয়ান। সেটা একেবারে না করে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিন, তিনি কি বলেন। এই যে সমস্ত সিমটমগুলো আজকে আমরা আলোচনা করলাম, এগুলো যখনই আপনি কারোর মধ্যে দেখবেন, তখনই কিন্তু তাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন এবং তিনি যা পরামর্শ দেবেন সেগুলো মানবেন। আরেকটি জিনিস খুব কমন আমরা সমাজে দেখি, যেটাকে আমরা বলি কপি ক্যাট করা। কিছুদিন আগেই যদি মনে করতে পারেন, খবরের কাগজে ছাদ থেকে ঝাঁপিয়ে কেউ আত্মহত্যা করেছিল। ওইটি খবরের কাগজে বেরোনো এবং মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরেই কিন্তু বেশ কিছু আত্মহত্যা আমরা সেই একই পন্থা অবলম্বন করে দেখতে পেয়েছিলাম। যখনই দেখবেন আশেপাশে কোনো রকম আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং বাড়ির লোকেদের বা কাছের লোকেদের আগের যে সিমটমগুলো বললাম সেগুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই যে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, না হলে কিন্তু এই বিপদটি এগিয়ে আসতে পারে।